হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে ভিলুকআপের আমরা আরেকটি খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটি হলো বিভিন্ন ওয়ার্কবুক থেকে আমরা কিভাবে ডেটাকে একটা সিঙ্গেল ওয়ার্কবুকের মধ্যে নিয়ে আসতে পারি সার্চিং করে। প্রথমে আগে ব্যাপারটি আমরা একটু ভালোভাবে বুঝে নেই। আমার এখানে নিচে আমরা যদি দেখতে পাই, আমার এখানে তিনটি এক্সেল ফাইল খোলা আছে। একটির নাম ভিলুকআপ, একটির নাম এমপ্লয়ি পার্সোনাল ডিটেলস, আর একটির নাম হলো এমপ্লয়ি জব ডিটেলস। আমরা এবার এই ভিলুকআপ যে ফাইলটি আছে বা ওয়ার্কবুকটি আছে, এখানে আমরা যে কোনো যদি আইডি দেই, ধরা আমি এখানে আইডিটি দিলাম 105, তাহলে দেখুন তার নাম দেখিয়ে দিচ্ছে, স্যালারি দেখিয়ে দিচ্ছে, আর পোস্ট দেখিয়ে দিচ্ছে। আবার আমি এখানে যদি দিই 102, দেখুন অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার এখানে যদি দিই 101, তাহলে দেখুন এটা চলে আসে। বা আমি যদি এখানে এমন কোনো দিই যেটি আইডি নেই, ধরা আমি এরকম দিলাম, তাহলে প্রত্যেক কটাতেই নট ফাউন্ড দেখাচ্ছে। এবার আমরা ভালো করে দেখে নিই এই আইডিটির নাম যে দেখাচ্ছে, স্যালারি যে দেখাচ্ছে এবং পোস্ট কি দেখাচ্ছে। এই নেম যেটি আছে সেটি আছে আমার এমপ্লয়ি পার্সোনাল ডিটেলস যে ফাইলটি আছে তার মধ্যে। আমরা একটু ফাইলটিকে খুলে নিয়ে এখানটা ক্লিক করলে দেখুন এমপ্লয়ি পার্সোনাল ডিটেলসে 103 যে নামটি আছে সেটি ওখানটায় শো করছে। এবার আমরা দেখে নিই এখানে স্যালারি আর পোস্ট সেটি শো করছে এমপ্লয়ি জব ডিটেলস ফাইলটি থেকে। এবার আমরা এখানটা ক্লিক করে এমপ্লয়ি জব ডিটেলস ফাইলটিতে চলে গেলাম। এখানে দেখুন যে এমপ্লয়ি 103 আইডি দেওয়ার, তার পোস্ট এবং স্যালারি ওখানে সেমই দেখাচ্ছে। এছাড়াও আমরা যদি এখানটায় এমপ্লয়ি জব ডিটেলস এখানে গিয়ে আমরা যদি এখানে স্যালারিটাকে চেঞ্জ করি, মনে করা যাক এটা 18,000 আছে, আমি 16,000 করে দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। এবার আমরা যদি এখানটায় ভিলুকআপ ফাইলটাতে যাই, দেখুন এখানেও অটোমেটিক স্যালারিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা খুব সহজ পদ্ধতিতে দেখে নেব এই কাজটি কিভাবে ভিলুকআপের মাধ্যম দিয়ে করা যেত। আমাদের এখানে চিন্তার কোনো ব্যাপার নেই, ভিলুকআপই পুরো ব্যাপারটি করে দেবে। এছাড়াও আমরা যদি ফাইলগুলোকে বন্ধও করে দিই, যেরকম মনে করা যাক আমরা এখানে এই ফাইলটিকে ক্লোজ করে দিলাম, এই ফাইলটিকেও ক্লোজ সেভ করে দিলাম যেহেতু একটু চেঞ্জ করা হয়েছে। তারপরেও যদি আমরা এখানে আইডি লিখি, মনে করা যাক আমরা এখানটা লিখলাম 104, তাহলেও দেখুন সেটি চেঞ্জ হচ্ছে। তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন, তাহলে খুব ভালোভাবে জানতে পারবেন বিভিন্ন ওয়ার্কবুকের মাধ্যম দিয়ে একটি ওয়ার্কবুকের মাধ্যমে ভিলুকআপ দিয়ে কিভাবে ডেটাকে নিয়ে আসা যায়। এবার আমরা এই ভিলুকআপ যে ফাইলটি আছে, উপরের নামটি দেখতে পাচ্ছেন এখানে, এই ফাইলটির মধ্যে আমরা ফর্মুলাটি ইউজ করছি। প্রথম এখানে নেমটিতে আমরা লিখে নিচ্ছি ইকুয়াল টু ইফ এরর। আগেও আমরা দেখেছি ইফ এররের কাজটা কি। ভিলুকআপ ব্র্যাকেটের মধ্যে লুকআপ ভ্যালু আমার এখানে যেহেতু আইডিটি হবে সেই জন্য আমি এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা দেওয়ার পর এবার আমাকে এখানে বলতে হবে টেবিল অ্যারে। এই টেবিল অ্যারে ব্যাপারটি নেওয়ার জন্য আমাকে যেতে হবে পার্সোনাল ডিটেলস বলে যে ফাইলটি আছে সেখানে। আমরা নিচে এখানে দেখতে পারি পার্সোনাল ডিটেলস যে ফাইলটি আছে সেখানে। বাট আমরা আগে যখন দেখছিলাম তখন আমরা এখান থেকে যে কোনোটাতে ক্লিক করছিলাম, ফাইলটিতে চলে যাচ্ছিল। বাট ভিলুকআপ যখন আমরা ইউজ করব তখন কিন্তু এইভাবে গেলে চলবে না। তখন আমাদের যেতে হবে এখানে ভিউ ট্যাবে ক্লিক করে এখানে সুইচ উইন্ডোজ বলে যে ব্যাপারটি আছে সেখানটায় ক্লিক করে এইখান থেকে আমাকে ফাইলটিতে যেতে হবে। এর মধ্যে আমরা যে কোনো ফাইলের মধ্যে সুইচ করতে পারি, একটি ফাইল থেকে আরেকটি ফাইলে যেতে পারি। আমরা এখান থেকে চলে আসলাম এমপ্লয়ি পার্সোনাল ডিটেলস এই ফাইলটিতে। এই ফাইলটিতে এসে প্রথমে আমাকে এখানে অ্যারেটি সিলেক্ট করতে হবে, টেবিল অ্যারে, অর্থাৎ এই জায়গা থেকে আমি নেব। নেওয়ার পর আমরা এখানে কমা দিলাম। এবার আমাকে বলতে হবে কলাম ইন্ডেক্স নাম্বার। এগুলো আমরা আগেও দেখেছি যে আমরা কোন কলামটি নেব। যেহেতু এখানে নেম হবে, এটি ফার্স্ট কলাম, এটি সেকেন্ড কলাম, এটি থার্ড কলাম। আর যেহেতু নেম নেব সেই জন্য নেমটি আছে সেকেন্ড কলামে, তাই জন্য আমরা এখানটা লিখে দিলাম 2, আর এক্সাক্ট ম্যাচের 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে ইফ এররের জন্য ভ্যালু যদি ইফ এরর হয় তাহলে কি হবে সেটা আমরা এখানটা লিখে দিলাম নট ফাউন্ড দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করে তারপরে যখনই আমরা এন্টার দেব, দেখুন এখানে আইডি যে 103 তার এগেইনস্টে যে নামটি আছে সেটি এখানটায় চলে এসছে। এবার আমরা চলে আসছি এখানে স্যালারির জন্য। স্যালারির জন্য আমরা এখান থেকে আবার ফর্মুলাটি লিখে দিলাম ইকুয়াল টু ইফ এরর ব্র্যাকেটের মধ্যে লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, লুকআপ ভ্যালু এখানে একই সেম ভাবে এখানে আইডিটি কি নেবো আমরা, কমা। এবার টেবিল অ্যারে হবে এখানে আরেকটি ফাইল যেটি হলো এমপ্লয়ি জব ডিটেলস। সবসময় মনে রাখবেন এইখান থেকে কিন্তু ফাইলটিকে চয়েস করা হবে না, আমাকে সবসময় যেতে হবে এখানে ভিউ ট্যাবের অধীনে সুইচ উইন্ডোজ এর মাধ্যম দিয়ে যখনই আমরা ভিলুকআপ ফর্মুলাটি ব্যবহার করব। এখান থেকে আমরা ক্লিক করে এখানে চলে গেলাম এমপ্লয়ি জব ডিটেলস। এখান থেকে একইভাবে আমরা টেবিল অ্যারেটিকে সিলেক্ট করে নিলাম, দিয়ে এখানে কমা দিলাম। দেওয়ার পর এখানটায় বলতে হবে আমাকে কলাম ইন্ডেক্স নাম্বার। একইভাবে কলাম ইন্ডেক্স নাম্বার, এটি ফার্স্ট কলাম, এটি সেকেন্ড কলাম, এটি থার্ড কলাম, এটি ফোর্থ কলাম। তাই জন্য আমরা এখানটা লিখে দিলাম থার্ড কলাম যেহেতু স্যালারিটি নেবে 3,0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা। এবার ইফ এররের জন্য আমরা এখানে যদি না পাই তার জন্য আমরা এখানটা লিখে দিলাম নট ফাউন্ড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার, স্যালারিটি চলে এলো। একইভাবে আমরা পোস্টের জন্য আমরা এখানটা লিখে দিলাম ইকুয়াল টু ইফ এরর ফার্স্ট ব্র্যাকেট ভিলুকআপ ফার্স্ট ব্র্যাকেট লুকআপ ভ্যালু সেই আইডি, কমা। এখানেও টেবিল অ্যারে হবে যেহেতু এমপ্লয়ি জব ডিটেলস ফাইলটি,
আমরা সুইচ উইন্ডোতে ক্লিক করে এখানে চলে আসলাম এমপ্লয়ি জব ডিটেলস। এখান থেকে অ্যারেটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কমা দিলাম, কমা দিয়ে এখানে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানে পোস্ট আমরা দিতে হবে। পোস্ট এখানটা যেহেতু এখানে সেকেন্ড কলামে আছে, এটা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম, এখানে সেকেন্ড কলামে আছে, তাই জন্য আমরা এখানটা লিখে দিলাম 2, এক্সাক্ট ম্যাচের জন্য 0, এবার এখানটায় ভ্যালু ইফ এররের জন্য আমরা আবার এখানটা লিখে দিলাম নট ফাউন্ড, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে পোস্টটি চলে এলো। এবার আমরা যদি এখানে অন্য কোনো নাম দেই, দেখুন আমি এখানে অন্য একটি দিলাম, তাহলে দেখুন এটি চলে আসছে। দেখুন এখানে যদি দিই এটা চলে আসছে। এখানে আমি আবার দিয়ে দিলাম মনে করুন 105, দেখুন তাহলে এটি চলে আসছে। 104 দিলাম, দেখুন এটি চলে আসছে। 101 দিলাম, দেখুন এটি চলে আসছে। আর যদি আমরা এমন কোনো আইডি দেই যেটি এখানটায় নেই, 112 দিলাম, তাহলে দেখুন এখানে সবকটিতে নট ফাউন্ড দেখিয়ে দিচ্ছে। এইবার আমরা এখানে যদি অন্য কোনো ফাইলে যেতে চাই, তখন আর আমাকে সুইচ উইন্ডোর মাধ্যমে দিয়ে যাওয়ার দরকার নেই, আমরা নিচে এখানে ক্লিক করেই যেতে পারবো। আমাদের সুইচ উইন্ডো দিয়ে যেতে হবে একমাত্র ভিলুকআপ যখন ফর্মুলাটি আমরা ব্যবহার করবো সেই সময়। আমরা এখানে জব ডিটেলসে গেলাম, এখানে জব ডিটেলসে গিয়ে আমি এখানে ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দিলাম। এটা 103 যে আইডি আছে, স্যালারিটাকে চেঞ্জ করে দিলাম, এখানে ফাইলটিকে বন্ধ করে দিলাম, সেভ করে দিলাম। এখানেও দেখুন 21,000 হয়ে গেছে। আবার এখানটায় গেলাম, এখানে গিয়ে এমপ্লয়ি ডিটেলসে গেলাম, এখানে গিয়েও ফাইলটিকে বন্ধ করে দিলাম, এটাকেও সেভ করে দিলাম। আবার এই ফাইলটিকেও আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এবার আমরা এখান থেকে জব ডিটেলস ফাইলটিকে ওপেন করলাম, করে এখান থেকে আমরা এই ম্যানেজার 103 যে ম্যানেজার আছে এটাকে আমরা অফিসার করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে আমরা এটিকে সেভ করে দিলাম, সেভ করে এই ফাইলটিকে বন্ধ করে দিলাম। করে দেওয়ার পর এবার আমরা এখান থেকে ভিলুকআপ ফাইলটিকে ওপেন করছি। বাদ বাকি ফাইলগুলো সবই বন্ধ আছে, আমরা ভিলুকআপ ফাইলটিকে ওপেন করলাম। কিন্তু যখনই আমরা ওপেন করব তখনই এখানে একটা কথা দেখাবে যে আপডেট করবো কিনা। আপডেট মানে আমি যেহেতু জব ডিটেলস ফাইলটির মধ্যে চেঞ্জ করেছি তাই জন্য আমাকে এখানে দেখাচ্ছে আপডেট করবো কিনা। যদি আমরা না আপডেট করতে চাই তাহলে ডোন্ট আপডেট, আর যদি আপডেট করতে চাই তাহলে আমরা আপডেটে ক্লিক করলাম। যে আপডেটে ক্লিক করলাম এখানে দেখুন আগে যার পোস্টটি ছিল সেই পোস্টে ওখানে যেটি চেঞ্জ করেছি এখানেও সেই চেঞ্জটি চলে এসছে। এই ছিল বিভিন্ন ওয়ার্কবুক থেকে আমরা কি করে একটি ওয়ার্কবুকের মধ্যে আমরা ডাটাগুলোকে ফেচ করে নিয়ে আসতে পারি। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।